إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحة خير عند ربك ثوابا وخير أملا. وقال تعالى: وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال تعالى: وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم قال: إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة. রাহুল বুখারী ও গায়রু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই সাপ্তাহিক প্রোগ্রামে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর অনেক নিয়ামত ভোগ করে থাকি। অনেক ধরনের নিয়ামত আমরা ভোগ করে থাকি। এই নিয়ামতগুলোর অন্যতম একটি নিয়ামত হচ্ছে সম্পদের নিয়ামত। এই দুনিয়ার জীবনে সম্পদের নিয়ামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অন্যান্য নিয়ামতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন: আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, সৌন্দর্য। আর স্থায়ী সৎ কাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম। অর্থাৎ রবের নিকট থেকে প্রতিদান পাওয়ার দিক দিয়ে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। আমরা যখন সৎ কাজ করব, এই সৎ কাজগুলো স্থায়ী হিসেবে আমাদের আখেরাতে উপকারে আসবে। আমরা প্রতিদান লাভ করব এবং আমরা সেটি আশাও করি। সম্পদ এবং সন্তানরা দুনিয়ার জীবনের সৌন্দর্য, শোভা। কিন্তু আমরা পৃথিবীতে এমন কেউ হয়তো বা নেই, আমরা আমাদের মধ্যে থেকে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি সম্পদ সহ অন্য যত নিয়ামত আছে এই নিয়ামতগুলোর ব্যাপারে আমরা অপব্যবহার করি না। আর নিয়ামতের ব্যাপারে যখন আমরা অপব্যবহার করব, নিয়ামতকে যখন আমরা অপব্যবহার করব, তখন এটিকে বলা হয় ইসরাফ, অপব্যবহার করা, সীমা লঙ্ঘন করে কোনো কাজ করা। এগুলোকে বলা হয় ইসরাফ অথবা তাবদির। ইসরাফ এবং তাবদির দুটি শব্দ, ভাব অর্থ এক। এটি নিন্দনীয় একটি বৈশিষ্ট্য। নিন্দনীয় বৈশিষ্ট্য, শরিয়ত, ইসলামী শরিয়ত এই নিন্দনীয় বৈশিষ্ট্যের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো ক্ষেত্রেই ইসরাফ করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, কোনো নিয়ামতের অপব্যবহার করা চলবে না। ইসলামী শরিয়ত এই নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন। এই যে ইসরাফ শব্দটি আমরা শুনছি, বলছি, এর অর্থ কি? ইসরাফ শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষ যেসব কর্ম করে, এসব কর্ম করার ক্ষেত্রে যখন সীমা লঙ্ঘন করে, তখন এটিকে বলা হয় ইসরাফ। তবে এই অপচয় অথবা অপব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বেশিরভাগ টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যদিও এই ইসরাফ
বা অপব্যবহার বা অপচয় কর্মক্ষেত্রে সীমা লঙ্ঘন করা শুধু অর্থের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং আমরা যেসব নিয়ামত ভোগ করে থাকি সেসব নিয়ামতগুলোর সব কিছুর ক্ষেত্রেই এই ইসরাফ শব্দটি ব্যবহার হয়ে থাকে, তাবযির শব্দটি ব্যবহার হয়ে থাকে। কোনো কিছুর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, যেমন খরচা করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, প্রয়োজনের বেশি খরচা করা, পোশাক আশাকের ক্ষেত্রে সীমা সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। এরপরে খানা পিনার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বাড়াবাড়ি করে থাকি, আমরা অপব্যবহার করে থাকি, অপচয় করে থাকি। সবগুলোকেই বলা হয় ইসরাফ বা তাবযির। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ উনি বলছেন, মা আনফাকতা ফি গায়রি তাআতিল্লাহ, মা আনফাকতা ফি গায়রি তাআতিল্লাহ সারাফুন। আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে তুমি অন্য কোনো কিছুর ক্ষেত্রে যদি খরচা করো, ব্যয় করো, তাহলে এটি হচ্ছে ইসরাফ, অপব্যবহার, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, যদিও সেটা সামান্য হয়। আল্লাহর আনুগত্য করা বাদ দিয়ে অন্য কোনো ক্ষেত্রে যদি আমরা অর্থ করি, ব্যয় করি, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন আল্লাহর আনুগত্যের বাইরে, তাহলে সেটা কম হলেও সেটি হচ্ছে ইসরাফ বা অপব্যবহার, অপচয়, সীমা লঙ্ঘন করা। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যাতে আমরা আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে বাড়াবাড়ি করে না বসি, সীমা লঙ্ঘন না করে বসি। হকের ক্ষেত্রে যদি খরচা করা হয় তাহলে এটিকে ইসরাফ বা তাবযির হিসাবে গণ্য করা হয় না, সেটার পরিমাণ যতই হোক না কেন। ন্যায়ের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে, সত্যের পথে যদি খরচা করা হয় তাহলে এটিকে ইসরাফ বা তাবযির বলা হয় না। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আনফাকা ইনসানুন মা লাহু কুল্লাহু ফিল হক। কোন মানুষ যদি তার পুরো সম্পদ ন্যায়ের পথে খরচা করে দেয়, দান খয়রাত করে দেয়, তাহলে তাকে অপচয়কারী বলা যাবে না, সে অপচয়কারী না। কিন্তু যদি কেউ নাহক পথে অন্যায়ের পথে এক মুদ, এক মুদ পরিমাণে সামান্য এটি খরচা করে অন্যায়ের পথে, তাহলে এটি হচ্ছে ইসরাফ বা তাবযির, অপচয়, বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করা, অপব্যবহার করা। ইসরাফ বা অপচয়, অপব্যবহার, সীমা লঙ্ঘন সম্পদের ক্ষেত্রে হয়, অন্য ক্ষেত্রেও হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর তোমরা খাও এবং পান করো, তোমরা সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, কেননা তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে, বাড়াবাড়িকারীদেরকে, অপচয়কারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয় দিয়েছেন। খাও পান করো, তোমরা অতি ভোজন করো না, ওয়ালা তুসরিফু মানে খাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, বেশি খেও না, বেশি পান করো না। ডাক্তারির দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, যদি বেশি খাওয়া হয়, বেশি পান করা হয়, তাহলে অসুস্থ হয়ে যাবে। এই জন্য পানাহারের ক্ষেত্রে অপচয় করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর তোমরা তার হক আদায় করো যেদিন তোমরা ফসল কাটবে, মারবে। হক আদায় করতে বলা হচ্ছে, যাকাত দিতে বলা হচ্ছে, ওয়ালা তুসরিফু, আর তোমরা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আপনি যাকাত তো দিলেন, এরপরে আপনার সম্পদের বেশিরভাগই হয়তো বা আপনি দান করে দিলেন, আপনার কাছে কিছুই আর থাকলো না। আপনার পরিবার হয়তো বা আপনার এই সিদ্ধান্তের কারণে না খেয়ে থাকছে, চলছে না, পরিবার চালাতে পারছেন না। এটাও কিন্তু ইসরাফের অন্তর্ভুক্ত। একবারে দান করার দ্বারা আপনি নিঃস্ব হয়ে যাবেন, এটিও বাড়াবাড়ি পর্যায়ের বিষয়।
অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, সম্পদ আমরা ব্যয় করব আল্লাহর পথে প্রয়োজন মাফিক। আর যদি আল্লাহর পথে প্রয়োজন মাফিক, নিজেদের প্রয়োজন মাফিক আমরা সম্পদ ব্যয় না করি, অন্য পথে আমরা সম্পদ ব্যয় করি, তাহলে সম্পদকে নষ্টকারী হব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক। নিশ্চয় কিছু লোক রয়েছে যারা নাহক পন্থায় আল্লাহর সম্পদকে ব্যয় করে। নাহক পন্থায় আল্লাহর সম্পদকে ব্যয় করে। আল্লাহ তাকে যে সম্পদের নিয়ামত দান করেছেন, এই সম্পদকে নাহক পন্থায় অন্যায়ের পথে ব্যয় করে। ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। তাদের জন্য কিয়ামত দিবসে জাহান্নামের আগুন রয়েছে, জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে। অপচয় করাটা, সীমা লঙ্ঘন করাটা, আল্লাহর নিয়ামতকে ব্যবহার করার ক্ষেত্রে বাড়াবাড়ি করাটা, এটি বড় গুনার অন্তর্ভুক্ত হতে পারে। এই সীমা লঙ্ঘনের দ্বারা, অপচয়ের দ্বারা আমাদেরকে জাহান্নামেও যেতে হবে। এই হাদিস বুখারী শরীফের 3118 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আর নিশ্চয় অপচয়কারীরা, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামী, জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামীদের সঙ্গী হবে। সুতরাং কোনোভাবে আমাদের থেকে যাতে অপচয় না হয়, আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সামনে এ বিষয়ে বিস্তারিত উদাহরণ দিয়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা একটু পরে হয়তো আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। এই অপচয় করাটা, সীমা লঙ্ঘন করাটা, বাড়াবাড়ি করাটা, এটি দিনের ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ। সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অপচয়, অপব্যবহার, এটি একটি এমন নিন্দনীয় বৈশিষ্ট্য যেটি হচ্ছে পথভ্রষ্ট হওয়ার কারণ, হেদায়েত না পাওয়ার অসিলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। সূরা গাফিরের 28 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে হেদায়েত দান করেন না। তো আমাদেরকে সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকতে হবে, অপচয় করা থেকে বিরত থাকতে হবে, বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। যারা সীমা লঙ্ঘনকারী, অপচয়কারী, তাদের জন্য তাদের এই কৃতকর্মগুলো যেগুলো দুনিয়াতে করত সীমা লঙ্ঘন করে, এগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছিল এভাবে। তারা সেই পথ বেছে নিয়েছিল, আল্লাহ তাদের জন্য সেটিকে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অপচয় করা থেকে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু। তোমরা খাও এবং পান করো এবং সাদাকা করো। ওয়াল বাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। এবং তোমরা পরিধান করো, এবং তোমরা পরিধান করো যে পর্যন্ত তার সাথে অপচয় বা অহংকার যুক্ত না হয়। আমরা খাবো, আমরা পান করব, আমরা দান খয়রাত করব, আমরা পোশাক পরিধান করব, সে সময় পর্যন্ত এগুলোর বৈধতা আছে যে সময় পর্যন্ত অপচয়, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন এগুলোর সাথে যুক্ত না হবে, অথবা অহংকার যুক্ত না হবে। খাবার ক্ষেত্রে অহংকার বিষয় আসতে পারে, পান করার ক্ষেত্রে অহংকারের বিষয় আসতে পারে, যাকাত সাদাকা করার ক্ষেত্রে অহংকার আসতে পারে, এরপরে পোশাক আশাকের মাধ্যমে অহংকার আসতে পারে। এগুলো সে সময় পর্যন্ত বৈধতা পাবে যে সময় পর্যন্ত অপচয়ের অন্তর্ভুক্ত না হবে এবং এগুলোর সাথে অহংকার যুক্ত না হবে। এ হাদিস ইবনে মাজার 3605 নম্বরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুল মা শি'তা, তুমি যা চাও খাও। অর্থাৎ
হালাল খাদ্য থেকে, অলবাস মাসে এটা, এবং বৈধ পন্থায় তুমি যা চাও পরিধান করো। মা আখতাত কাসনাতান, তবে তোমার যাতে দুটি জিনিস ভুল না হয়, দুটি জিনিসের ক্ষেত্রে যাতে তোমার ভুল না হয়। একটি হচ্ছে অপচয়, অপব্যবহার, আর দ্বিতীয়টি হচ্ছে অহংকার। এই দুটি বৈশিষ্ট্য যাতে তোমার খানাপিনা, পোশাক আশাক এগুলোর সাথে যুক্ত না হয়, এই ভুলের মধ্যে তুমি পড়বে না। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর আত্মীয়কে তার হক দিয়ে দাও, এবং মিসকিন ও মুসাফিরকেও তার হক দাও, আর কোনোভাবেই অপব্যয় করো না। ওয়ালা তুবাদদির তাবদীরা, আর কোনোভাবেই অপব্যয় করো না। আত্মীয়র হক আছে, মিসকিনের হক আছে, মুসাফিরের হক আছে, তাদের আমাদের উপরে এই হকগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে আদায় করতে হবে, কিন্তু আমরা যাতে কোনোভাবেই অপব্যয় না করি। কেন? এর কারণ দর্শানো হয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। এটি শাস্তি। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ যদি না করতে পারি, তাহলে আমরা শয়তানের ভাই হিসেবে গণ্য হব। আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলাম না, তার আনুগত্যের পথে খরচা করার দ্বারা আমাদের এই বডিকে, আমাদের এই পৃথিবীর যাবতীয় কার্যক্রমকে, ধন সম্পদ সহ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করতে পারি, তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হব, অপব্যবহারকারী হব, অপচয়কারী হব। ফলে আমরা শয়তানের ভাই হিসাবে গণ্য হব। আমরা শয়তানের মতো অকৃতজ্ঞ হয়ে যাব। সূরা ইসরা 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কথা বলেছেন। কোন আলেম তাফজির আর ইসরাফের মধ্যে পার্থক্য করেছেন। সবাই পার্থক্য করেছেন, বিষয়টি এমন নয়। কেউ কেউ বলেছেন তাবজিরটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, যদি সম্পদকে অন্যায়ভাবে ব্যয় করা হয় তাহলে এটিকে বলা হয় তাবজির। নাহক নাহক পন্থায় যদি সম্পদ ব্যয় করা হয়, পাপের ক্ষেত্রে যদি সম্পদ ব্যয় করা হয়, তাহলে এটি হচ্ছে তাবজির। আর এছাড়া যদি খেল তামাশায় সম্পদ ব্যয় করা হয়, তাহলে এটিও তাবজির। আর ইসরাফটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, অপচয় করা, এগুলোকে ইসরাফ বলা হয়েছে। তবে অন্যরা তাবজির এবং ইসরাফ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য করে। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনকারী বান্দাদের প্রশংসা করেছেন। বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্য করে না, বরং তা হয় এর মাঝামাঝি, একটা মধ্যম পরিমাণে। অপব্যয় করছে না, আবার কার্পণ্য করছে না, মাঝামাঝি পর্যায়ে ব্যয় করছে, এটি গ্রহণযোগ্য। খরচা করছে, খরচা করার ক্ষেত্রে অপব্যয় করছে না, আবার কৃপণতাও করছে না। যদি এভাবে মধ্যম পন্থা আমরা অবলম্বন করতে পারি, তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে করার জন্য উৎসাহিত করেছেন। সূরা ইসরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা হাত গলায় আবদ্ধ রেখো না, অর্থাৎ একেবারে ব্যয়কুণ্ঠ হয়েও না, কৃপণতা করো না। গলায় হাতকে গুটিয়ে রাখছো,
কৃপণতা করে, এটি তোমরা করো না, কিংবা তা পুরোপুরি প্রসারিত করো না। একেবারে মুক্ত হস্তে তোমরা তোমার যাবতীয় সম্পদকে বিলিয়ে দিবে, দান খয়রাত করে দিবে, এটিও করো না। তাহলে তোমরা তিরস্কৃত হবে, কিংবা তোমরা নিঃস্ব হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে আফসোস করবে, অনুতপ্ত হবে। যদি তোমরা কৃপণতা করো, আবার যদি তোমরা সব কিছু দান করে দাও, তাহলে তোমরা তিরস্কৃত হবে এবং তোমরা নিশ্চয় হয়ে পড়বে যদি আমরা সবকিছু দান করে দিই। তাহলে এক কথায় আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এই নির্দেশনায় দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মা আনফাকতা আলা নাফসিক ওয়া আহলি বাইতিক ফি গায়রি সারাফিন ওয়ালা তাবযিরিন ওয়া মা তাসাদদাকতা বিহি ফাহুয়া লাক ওয়া মা আনফাকতা রিয়াআন ওয়া সুমআতান ফাযালিকা হাদ্দু শাইতান। তুমি তোমার নিজের জন্য, তোমার বাড়ির সদস্যদের জন্য অপচয় অপব্যবহার ছাড়া যে খরচা করছো, এবং তুমি যে সাদাকা করছো, সেটি তোমার জন্য। অপব্যবহার ছাড়া তুমি নিজের জন্য, নিজের বাড়ির সদস্যদের জন্য এবং খরচা করছো, এবং তুমি দান খয়রাত করছো, এটি তোমার জন্য। ওয়ামা আনফাকতা রিয়াআন ওয়া সুমআতান ফাযালিকা হাদ্দু শাইতান। আর যেটা তুমি লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে খরচা করবে, সেটি হচ্ছে শয়তানের অংশ। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় ইসরাফ করা থেকে, অপব্যয় অপব্যবহার বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকতে হবে। যারা গরিব, তারা বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করবে এবং নিজের সংসার নিজের ইনকাম দিয়ে, আয় দিয়ে পরিচালনা করার চেষ্টা করবে, যাতে মানুষের নিকট হাত পেতে বেইজ্জত বা লজ্জিত হতে না হয়। আর যারা ধনী, তাদেরকে ভাবতে হবে তার খরচা করার ক্ষেত্রে যে এভাবে যাতে খরচা না করে যে সে দরিদ্র হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই ও বোনেরা, কোন ক্ষেত্রে ইসরাফ হয়, কোন ক্ষেত্রে অপব্যয় অপব্যবহার বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করা হয় আল্লাহর নিয়ামতগুলির কোনগুলোর ক্ষেত্রে, আমরা কিছুটা ইতিমধ্যে জেনে গেছি। এছাড়া আমাদের সমাজের মধ্যে কিছু ক্ষেত্র আছে যেগুলোতে অপব্যয় করা হয়, সীমা লঙ্ঘন করা হয়। তার মধ্যে বিয়ে শাদীর অলিমার ক্ষেত্রে খাবারের যে আয়োজন করা হয়, ছেলের বাড়িতে হোক অথবা মেয়ের বাড়িতে হোক, যে অনুষ্ঠান করা হয়, অতি মাত্রায় অপচয় করা হয়, সীমা লঙ্ঘন করা হয়, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া পানি আমাদের জন্য একটি নিয়ামত, এই নিয়ামত ব্যবহার করার ক্ষেত্রেও আমরা অপচয় করি। যখন গোসল করি, যখন ওযু করি, তখন আমাদের থেকে এই অপচয়ের ঘটনা ঘটে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন। আপনার দুই হাতের তালুকে একত্রিত করে, এই তালুতে, দুই হাতের তালুতে যতটুকু পানি ধরবে, এটি হচ্ছে এক মুদ। এই এক মুদ পানির দ্বারা ওযু করতেন। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কতটুকু পানির দ্বারা আমরা ওযু করি? ওয়ায়াগতাসিলু বিসসা, এবং তিনি এক সা অথবা 5 মুদ পানি দিয়ে তিনি গোসল করতেন। আমরা কি কল্পনা করতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পানির ক্ষেত্রে এবং গোসল করার পানির ক্ষেত্রে কিভাবে সতর্কতা অবলম্বন করতেন? এ হাদিস বুখারী শরীফের 201 এবং মুসলিম শরীফের 325 নম্বরে বর্ণিত হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে 3 বারের বেশি ধৌত করতে নিষেধ করেছেন। 3 বারের বেশি কেউ যদি ওযুর অঙ্গগুলো ধৌত করে, তাহলে এটি ত্রুটিকারী হিসেবে, এই ব্যক্তি ত্রুটিকারী হিসেবে গণ্য হবে এবং সীমা লঙ্ঘনকারী, জুলুমকারী, নিজের প্রতি নিজে জুলুমকারী হিসেবে গণ্য হবে।
এ হাদিস নাসাইর 140 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং ওযুর ক্ষেত্রেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তিনের অধিক, তিনবারের বেশি যাতে আমরা কোনোভাবেই ওযুর অঙ্গগুলো ধৌত না করি। এছাড়া আমরা অনেক সময় ঈদের সময় যখন আসে বা বিশেষ কোনো ছুটি যখন আমরা লাভ করি চাকরি জীবনে, তখন কাফের দেশে পরিবার সহ অথবা একাকী ভ্রমণ করি। কাফের দেশগুলোতে আমরা যাই ছুটি কাটানোর জন্য। কোনো মুসলিমের জন্য এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এই দেশে গিয়ে দুই ধরনের অপরাধ হয়ে থাকে। এক, কাফের রাষ্ট্রে গিয়ে সফর করার মাধ্যমে সেখানে হয়তো বা বিভিন্ন ধরনের অন্যায়, অনাচার, গুনাহ, পাপের সাথে নিজেরা যুক্ত হই। সেই পরিবেশই হয়তো বা আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়, ফলে এটি আমাদের জন্য বিপজ্জনক। আবার আরো একটি বিষয় আমাদের সামনে আসে, সেটি হচ্ছে ওই কাফের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আমরা সেখানে হয়তো বা হাজার হাজার ডলার নিয়ে গেলাম, ওখানে খরচা করলাম, তাদের অর্থনীতিকে আমরা আর একটু সমৃদ্ধ করলাম, এটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অমুসলিম দেশে ছুটি পেলেন, আপনি ছুটি কাটাতে চলে গেলেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ঈদের সময় থাইল্যান্ড সফর করছে পরিবার সহ কিছু লোক। আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এই জন্য আপনি এই নাফারমানির সফরে বের হবেন, গুনাহের সফর করবেন। আপনি আপনি তো ইচ্ছা করলেই মক্কা মদিনায় যেতে পারেন, হজ করতে, উমরা করতে, কয়েকটি দিন সেখানে কাটিয়ে আসতে পারেন। আমরা উল্টা করে থাকি। আমরা হয়তো বা চিন্তা করি না আমরা আমাদের উপার্জন গুলো কোন পন্থায় করছি, আবার কিভাবে খরচা করছি, এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এছাড়া আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না কিয়ামত দিবসে। আমি যখন একটা অমুসলিম দেশে ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম পরিবার সহ অথবা একাকী, সেখানে উদ্দেশ্য কি, কি করার জন্য যাচ্ছি, আমার মনে হয় নিয়তেই গোলমাল আছে। আপনি গেলেন, সেখানে কোনো পাপের সাথে জড়িত হলেন না, কিন্তু ওই পরিবেশটাই তো হচ্ছে পাপের পরিবেশ। আপনি যে সেখানে গিয়ে যে খরচাটা করলেন, তাদের অর্থনীতিকে আপনি চাঙ্গা করার ব্যাপারে সহযোগিতা করলেন, এটা তো না হক পন্থায় আপনার খরচা করা হতো। সুতরাং কাফের রাষ্ট্রে ঘুরতে যাওয়ার ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। এই হাদিস, এই যে কোন পথে উপার্জন করলাম আর কোন পথে ব্যয় করলাম, এই হাদিস আমরা বহুবার শুনেছি। তিরমিজি 2426 নম্বর হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আরো একটি সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি, ভয়াবহ বাড়াবাড়ির ক্ষেত্র হচ্ছে পাপের সাথে যুক্ত হওয়া, আল্লাহর নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বডি দিয়েছেন, এই শরীরটা আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহের পথে ব্যবহার করি, তাহলে সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হব। আমরা যদি আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে ব্যবহার করি, মন্দ কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হব, অপচয়কারী হিসেবে গণ্য হব। কারণ আল্লাহর এই নিয়ামত গুলোকে আমরা আল্লাহর পথে ব্যবহার না করে আল্লাহর নাফরমানির পথে ব্যবহার করছি। এটি অপচয়, এটি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি এবং অপব্যবহার। আমাদের তাওহীদের মধ্যে হয়তো বা ত্রুটি আছে, ইবাদতের মধ্যে ত্রুটি আছে। আমরা সালাত আদায় করছি, এই সালাতের মধ্যেও ত্রুটি হচ্ছে আমাদের। আমরা অলসতা করছি সালাতের ক্ষেত্রে, আমরা যাকাত আদায় করার ক্ষেত্রে কৃপণতা করছি, এগুলো সীমা লঙ্ঘন। আমরা হজ ফরজ হওয়ার পরেও শারীরিক এবং অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হওয়ার পরেও আমরা হজ হয়তো বা করছি না, সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করলাম।
এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি কখনো আমাদের থেকে এ ধরনের কিছু ঘটে যেয়ে থাকে, তাহলে সেগুলোর জন্য নিরাশ না হয়ে তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন যারা করেছো, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর নাফরমানি করার দ্বারা, এটাই বোঝানো হচ্ছে। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। হয়তোবা আমরা বাড়াবাড়ি করেছি, সীমা লঙ্ঘন করেছি, আমাদের বডিকে বডির ক্ষেত্রে আমরা অপচয় করেছি গুনাহ করার দ্বারা। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমারের 53 নম্বর আয়াত। সুতরাং পাপ করার দ্বারাও আমরা সীমা লঙ্ঘন করে থাকি, আমরা অপচয় করে থাকি, বাড়াবাড়ি করে থাকি, অপব্যবহার করে থাকি। এগুলো থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর পথের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর তাদের কথা শুধু এই ছিল যে তারা বলল, তাদের কথা শুধু এই ছিল যে তারা বলল, হে আমাদের রব, আমাদের হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করুন। আমরা যে সব পাপ করেছি এবং আমাদের থেকে আমাদের কর্মক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করা হয়েছে, সীমা লঙ্ঘন ঘটেছে, তা তুমি ক্ষমা করো এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে, অর্থাৎ তোমার দিনের উপরে, তোমার আনুগত্যের উপরে আমাদের পা সমূহকে তুমি অবিচল রাখো। আর কাফের কওমের উপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আমিন কথা বলেন। তো এই আয়াতের মধ্যে ওয়া ইসরাফানা রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা, আমাদের সীমা লঙ্ঘন, আমাদের বাড়াবাড়ি, অপচয়কে তুমি ক্ষমা করে দাও। বিভিন্ন ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করেছি। এছাড়া আমরা অনেক সময়, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, কুপরিবৃত্তির অনুসরণ করে থাকি। মন যা চাই, মনের আকাঙ্ক্ষা এবং আনন্দ উপভোগের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি। আল্লাহ যাতে এইসব কর্ম থেকেও আমাদেরকে মুক্ত রাখেন। মনের আকাঙ্ক্ষা ও আনন্দ উপভোগের ক্ষেত্রে আমাদের থেকে বাড়াবাড়ি হয়ে থাকে, এটিও ইসরাফ, এটিও তাফজির। কোনো একজন ব্যক্তিকে আপনি পাবেন, দেখবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামত লাভ করার ফলে সে চিন্তা করে একটু আনন্দ ফুর্তি করার, আনন্দ ভোগ করার চিন্তা করে। আর এই চিন্তায় সে তার কুপরিবৃত্তির অনুসরণ করে, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে অন্য কিছু করার চেষ্টা করে থাকে। আবার যখন একজন মানুষ, সবার ক্ষেত্রে ঘটে এরকম সেটি বলা যাবে না, একজন মানুষের মন ঘুমাতে চাচ্ছে, তখন হয়তো বা সে সালাত বাদ দিয়েই ঘুমিয়ে যাচ্ছে, অলসতা করছে সালাত আদায়ের ব্যাপার। আবার হয়তোবা মন চাচ্ছে কোনো কিছু করার, সেটা করে নিচ্ছে, যদিও সেটি তার প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই, এরপরেও হয়তো বা সে ক্রয় করছে। পছন্দ হলো, না কিনলে কেমনে হয়। এভাবে আমরা আমাদের পরিবৃত্তিকে, মনকে পরিচালনা করে থাকি। আমাদেরকে এসব ক্ষেত্রে মৃতব্যয়ী হওয়া, অপচয় করা চলবে না। প্রয়োজনের অতিরিক্ত বাড়তি কোনো কিছু করা যাবে না। হয়তোবা পোশাক আশাক কিনতে গিয়ে
এক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে। পছন্দ হলো, কিনে আনলাম, সারা বছরে হয়তো বা একদিনও পড়লাম, আলমারিতে নিয়ে এসে রেখে দিলাম। বাজারে ঠিকই পছন্দ হয়েছিল, কিন্তু বাজার থেকে যখন বাসায় নিয়ে এসলাম তখন কেমন রেখে দিলাম আলমারির মধ্যে। অথচ সেটি প্রয়োজন ছিল না। অপচয়, এটি সীমা লঙ্ঘন, এটি বাড়াবাড়ি, পরগুনার অন্তর্ভুক্ত। কিছু যুবক আছেন, যুবক ছাড়াও বর্তমানে অন্যরাও যে এই বাড়াবাড়ির ক্ষেত্রে যুক্ত হচ্ছে তা নয়, যারা রাত্রি জাগছে, অতিরিক্ত রাত জাগছে, এবং রাত জেগে সলাৎকে নষ্ট করছে, আবার দিনের বেলা জোহর আসর সলাৎ না পড়েই সারাদিন অনেক বেশি ঘুমাচ্ছে। এগুলো অপচয়, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, সবই গ্রহণযোগ্য নয়। অনুরূপ ভাবে খেলাধুলার ক্ষেত্রেও আমরা বাড়াবাড়ি করে থাকি, সীমা লঙ্ঘন। ঘন্টার পর ঘন্টা হয়তোবা ফলে বিভিন্ন ধরনের গেম খেলছি, ইউটিউব দেখছি, ফেসবুক চালাচ্ছি, ভাবে সময়ের অপচয় করছি, এগুলো সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সীমা লঙ্ঘনকারী আখ্যা দিয়েছেন। আবার লূত আলাইহিস সালামের কওমকে সীমা লঙ্ঘনকারী আখ্যা দিয়েছেন। সূরা ইউনূসের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলি ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুফসিদিন। আর বাস্তবিক পক্ষে ফিরআউন এই জমিনে, তার রাজ্যে ক্ষমতাবান ছিল, আর অবশ্যই সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল এই ফিরআউন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, লূত আলাইহিস সালাম তার কওমকে তখন বলেছিলেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকুকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি? সমকামিতা, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি? তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো, এবং তোমরা সীমা লঙ্ঘনকারী কওম, কওমুন মুসরিফুন, বাড়াবাড়িকারী কওম। তোমাদের এই জৈবিক চাহিদাকে অপাত্রে ব্যবহার করছো, এটি অপব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামুদের ক্ষেত্রেও বলেছেন, ওয়ালা, হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে তোমরা অপচয় বা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদের কর্মের আনুগত্য করো না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং ঠিকমতো। সূরা শুআরার 151 এবং 52 নম্বর আয়াত। সম্মানিত ভাই বোনেরা, অনেক সময় আমরা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও সীমা লঙ্ঘনকারী, যেটিও গ্রহণযোগ্য না। আপনার প্রতি কেউ জুলুম করেছে, এই জুলুমের বিচার কোর্টের মাধ্যমে হয়তো বা হচ্ছে, কেসাস নেওয়ার আপনি সুযোগ লাভ করেছেন, কিন্তু এই কেসাস নেওয়ার ক্ষেত্রেও সীমা রেখা আছে। এই সীমা রেখাকে আপনি অতিক্রম, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতলি ইন্নাহু। আল্লাহ যে নাফসকে হত্যা করাকে হারাম করেছেন, অন্যায় ভাবে সে নাফসকে তোমরা হত্যা করো না। যাকে অন্যায় ভাবে হত্যা করা হবে, এরপর তার অভিভাবককে কর্তৃত্ব দেওয়া হবে কেসাস নেওয়ার। এই অভিভাবক যেন কেসাস নেওয়ার ক্ষেত্রে, হত্যাকাণ্ড ঘটানোর ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে। ফালা ইউসরিফ, ওই ইসরাফ শব্দটি এখানে এসেছে, কেননা সে সাহায্য প্রাপ্ত হয়েছে, সে কেসাস নেওয়ার সুযোগ লাভ করেছে। এই কেসাস নেওয়ার সময় সীমা লঙ্ঘন করা যাবে না, বাইরে যাবে। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা গাফিরের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কোনো মন্দ কর্ম করবে তার এই মন্দ কর্মের প্রতিদান সেই মন্দ কর্মের মতোই দেওয়া হবে, অতি বাড়াবাড়ি করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামীদের সঙ্গী হবে। আমরা এই আয়াত সূরা গাফিরের 43 নম্বর আয়াত আগেও শুনে এসেছি। অনেক সময় বাবা মারা সন্তানদেরকে শাসন করার ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে থাকেন, এ ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। বাবা মা সন্তানদেরকে ন্যায়ের পথে চলার জন্য উৎসাহিত করবে, কিন্তু অনেক সময় অনেক বাবা মা হয়তোবা সীমা লঙ্ঘন করে ফেলে, বাড়াবাড়ি করে ফেলে। এটি করা যাবে না, এটিও ইসরাফের অন্তর্ভুক্ত। এতে উপকারের চাইতে চাইতে হয়তোবা অপকারী হয়ে যেতে পারে, অপকার হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। খানা পিনার ক্ষেত্রে ইসরাফ করা যাবে না, এটা আমরা আগে আলোচনা খানা পিনার ক্ষেত্রে অপচয় করা যাবে না, আমরা এটি আগে শুনে এসেছি। এছাড়া গোসল এবং ওযুর পানির ক্ষেত্রে অপচয় করা যাবে না, সেটাও আমরা শুনে এসেছি। কিন্তু পানির অপচয়ের আরো ক্ষেত্র রয়েছে, যেমন ওয়াশরুমে গেলাম, পেশাব পায়খানার প্রয়োজন সারার সময় আমরা অনেক সময় বেশি পরিমাণে পানি ব্যবহার করি, এটি করা যাবে না। অনেক সময় অনেক বেশি পানি ব্যবহার করে ফেলি, কিন্তু যখন অন্য কোথাও যাচ্ছি, মাঠের দিকে এই পায়খানার প্রয়োজন সারার জন্য আমরা যাচ্ছি, তখন ওই এক বদনা পানি দিয়েই হয়তো বা আমাদের প্রয়োজন মিটে যাচ্ছে, কিন্তু যখন ওয়াশরুমে ঢুকছি তখন অপচয় করছি, সেটা করা যাবে না। এটা থেকে বেঁচে থাকতে হবে। বাসার পাত্রগুলো, খাবারের পরে যেসব পাত্রগুলো আছে, এই পাত্রগুলো ধোয়ার ক্ষেত্রেও যাতে আমরা পানির অপচয় না করি। পোশাক আশাক কাপড় চোপড় ময়লা হলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়ও যাতে আমরা পানির অপচয় না করি, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হয়তো বা আমাদেরকে, অনেক সময় আমরা ওই বাথরুমের কলটা ছেড়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, ক্ষেত্র আছে যেখানে যেখানে ছেড়ে রাখতে হয়। প্রচন্ড শীতের দেশ, 15-20 মাইনাস হয়ে যায়, সেখানে যদি এই 2-4 ফোঁটা করে পানি পড়ার মতো পানি ছেড়ে রাখা না হয়, তাহলে পারে ওই পুরো লাইনটাই বরফ হয়ে যাবে, পানি জমে যাবে, সেটি ভিন্ন কথা। প্রয়োজনের তাগিদে সেটি করতে হচ্ছে। তো যাই হোক, আমাদেরকে এই পানির অপচয় করা থেকে বেঁচে থাকতে হবে, কোনোভাবেই যাতে পানির অপচয় আমাদের থেকে না হয়। এছাড়া অনেক সময় আমরা বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রেও অপচয় করে থাকি, প্রয়োজন নেই, এরপরে বাসার সব লাইট গুলো জ্বালিয়ে রাখছি, বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, যদি কোনো একটা লাইট জ্বালিয়ে রাখার প্রয়োজন হয় তাহলে একটি লাইট আপনি জ্বালিয়ে যেতে পারেন, অন্ধকার হয়ে থাকবে বাসাটা। কিন্তু তা না করে সব লাইট গুলোকে আপনি জ্বালিয়ে রেখে বাইরে চলে যাচ্ছেন, অবশ্যই অপচয়ের অন্তর্ভুক্ত। এক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে অপচয় না করি, আমাদের থেকে বাড়াবাড়ি না হয়। আমরা যখন বাড়ি ঘর নির্মাণ করি, ঘরগুলোকে ঘরগুলোর শোভা বৃদ্ধি করি, সৌন্দর্য মণ্ডিত করি, এই সৌন্দর্য মণ্ডিত করতে গিয়েও আমরা কিন্তু অপচয় করে থাকি। এমন অর্থ ব্যয় করি যে অর্থগুলোর ব্যয় করার কোনো প্রয়োজন ছিল না, এরপরেও আমরা সৌন্দর্য বর্ধনের জন্য অতিরিক্ত খরচা করে থাকি। এটিও অপচয়ের অন্তর্ভুক্ত, বাড়াবাড়ির অন্তর্ভুক্ত। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, এবং ফকির মিসকিনদের এই সৌন্দর্য দেখে অন্তরটা ভেঙে যায়। বাস্তবতা এটাই। একজন ফকির মিসকিন যে একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করছে, ওই টিন শেড ঘরে, যেখানে চারিদিকে টিন, বৃষ্টির পানি হয়তো বা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, ওই টিনের থেকে হয়তো বা বৃষ্টির সময় তার বিছানা ভিজে যাচ্ছে, এই ধরনের অবস্থা তাদের তাদের অবস্থাটা এরকম। এই ফকির মিসকিনরা যখন আপনার বাড়িতে এ ধরনের কারুকার্য দেখবে, এই সৌন্দর্য মণ্ডিত করা আসবাবপত্র গুলো দেখবে, তখন তাদের মনটা ভেঙে যায়। সম্পদের অপচয় করতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল আমিন অপছন্দ করেন। কিলোকাল, প্রয়োজন নেই এরপরে কথা বলতে থাকা, প্রয়োজন নেই এরপরে প্রশ্ন করতে থাকা, বেশি বেশি করে প্রশ্ন করা, জানা আছে তারপরে ওই একই প্রশ্ন আবার করা, এটিও নিষিদ্ধ, অপছন্দনীয়, আল্লাহ এটিকে অপছন্দ করে। আর সম্পদের অপচয় করা। তো আপনি আপনার আমার বাড়িকে এমন ভাবে সাজাচ্ছি যেন এই পৃথিবী থেকে আমরা আর বিদায় নেব না, এই বাড়িতেই আমাদের সারা জীবন হাজার হাজার বছর আমরা বসবাস করব। আমাদেরকে এসব অপচয় করা থেকে বেঁচে থাকতে হবে। আমরা কি শুনি নাই সেই হাদিস যেটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে? তিনি বলেন, মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নুআলিজু খুসসান লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, আমাদের সামনে দিয়ে কোনো একদিন যাচ্ছিলেন। আমরা তখন আমাদের একটি কুঁড়ে ঘর মেরামত করছিলাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের একটি কুঁড়ে ঘর আমরা মেরামত করছিলাম, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এটা কি করছো? আমরা বললাম, এটা নড়বড়ে হয়ে গেছে, তা ঠিকঠাক করছি। এটা নড়বড়ে হয়ে গেছে এই কুঁড়ে ঘরটা, এই জন্য ঠিকঠাক করছি। আমরা এই কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো দেখতে পাচ্ছি সেই ব্যাপারটি এর চেয়েও দ্রুত এসে যাচ্ছে, সেই ব্যাপারটি অর্থাৎ মৃত্যুটা এর চেয়েও দ্রুত এসে যাচ্ছে, আর তোমরা এই ঘর, কুঁড়ে ঘর ঠিকঠাক করছো। বুঝাতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু খুব সন্নিকটে, তোমরা এটি ঠিকঠাক করবে না, বিষয়টি এমন নয়, ঠিকঠাক করবে, তবে মৃত্যু খুব কাছাকাছি। কখন কার মৃত্যু চলে আসে আমরা বলতে পারি না। দুনিয়া নিয়ে মেতে থাকতে হবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝাতে চাইলেন। আমরা অনেক সময় আমাদের বিছানার উপরের চাদর, তোশক গুলো, অন্যান্য আসবাবপত্র গুলো অনেক বাড়তি পরিমাণে ক্রয় করি, যেগুলো যেগুলোর এত বেশি প্রয়োজন ছিল না, প্রয়োজনের চেয়ে আমরা বেশি ক্রয় করি। আবার বিল্ডিং বানানোর ক্ষেত্রে, বাসা বানানোর ক্ষেত্রেও আমরা বাড়তি করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন, ফিরাশুন লিররাজুলি, একটি বিছানা হবে স্বামীর জন্য, ওয়াফিরাশুন লিইমরাতিহি, একটি বিছানা হবে তার স্ত্রীর জন্য, ওয়াসালিসু লিদ্দাইফি, তৃতীয়টা হবে তার মেহমানের জন্য, ওয়ারাবিউ লিশাইতান, আর চতুর্থটি ঘর হবে শয়তানের জন্য। তৃতীয়টি মেহমানের জন্য আর চতুর্থটি হবে শয়তানের জন্য। হ্যাঁ, যদি আমাদের ছেলে মেয়ে থাকে তাহলে প্রয়োজনের তাগিদে তাদের জন্য ঘর বানাতে হবে। ছেলে আছে, যদিও ছেলে এক সময় হয়তো বা এই বাড়ি থেকে চলে যাবে, যদি অন্য জায়গায় এসে বাড়ি করে ফেলে তাহলে সেখানে সে চলে যাবে, তবুও মেয়ে হয়তো বা চলে যাবে, কিন্তু তাদের প্রয়োজনে একটি সময়ের জন্য প্রয়োজন মাফিক ঘর আমরা বানাতে পারবো। প্রয়োজনের বেশি, হয়তো বা দুইজন মানুষ, কিন্তু 5টা 6টা ঘর বানিয়ে সেখানে বসবাস করছি, আর কেউ নাই, এটা অপচয়, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর জন্য একটি বিছানা, স্ত্রীর জন্য একটি বিছানা, মেহমানের জন্য তৃতীয় বিছানা, আর তোর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য। মুসলিম শরীফের হাদিস। আমরা যদি আরো একটি হাদিসের দিকে লক্ষ্য করি, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না সাইলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রশ্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো এক কাপড়ে সালাত আদায় করার ব্যাপারে, যে এক কাপড়ে সালাত আদায় করলে, এক কাপড় পরিধান করে সালাত আদায় করলে সালাত হবে কি? এটি হচ্ছে ভাবার্থ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালি কুল্লিকুম সাওবান, তোমাদের প্রত্যেকেরই কি দুইটা করে কাপড় আছে? এক কাপড়ে সালাত হবে না এমনটা নয়। যখন প্রশ্ন করা হলো যে এক কাপড়ে সালাত আদায় করলে হবে কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকেরই কি দুইটা করে কাপড় আছে? সাহাবীদের অবস্থাটা এমনই ছিল। অনেক সাহাবী তার দুটি কাপড় ছিল না, একটি কাপড় ছিল, একটি কাপড়ই পরিধান করতেন, ওই একটি কাপড় দিয়ে কাপড়ে নামাজ পড়তো। এই জন্য রাসূল বললেন যে তোমাদের প্রত্যেকেরই কি দুটি করে কাপড় আছে? নাই। এভাবে সাহাবীরা তাদের জীবন যাপন করেছেন।
মানে প্রত্যেকে এই দুইটা কাপড় পায় না। উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। উমর রাদিয়াল্লাহু আনহু বড় একটা জুব্বা বানিয়েছিলেন, শুনেছি আমরা ঘটনা। একজন মহিলা দাঁড়িয়ে গিয়ে বা একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে তাকে প্রশ্ন করলেন, আগে আপনি এই লম্বা জুব্বা কিভাবে বানালেন সেটার উত্তর দিন, তারপরে আপনি আলোচনা করুন। তো আব্দুল্লাহ ইবনে ওমর তার ভাগের কাপড়টা ছেলে বাবাকে হাদিয়ে দিয়েছিল। এই দুটো মিলে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাপড় বানানো হয়েছিল। তো বিষয়টি ছিল এরকম। তারা কিরকম ছিলেন এ ধরনের ঘটনা থেকে আমরা বুঝতে পারি। পোশাক আশাক আমরা প্রয়োজন মাফিক বানাবো, প্রয়োজনের অতিরিক্ত আমরা এই বাসার ভিতরে আলমারির পর আলমারি জমিয়ে রাখবো, বছরের পর বছর সেগুলো আলমারিতে পড়ে থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এগুলো অপচয় এবং অতি বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আপনি সারা বছরে একটাও পড়তেছেন না, আলমারি গুলো কেন রেখেছেন? ফকির মিসকিনদের মাঝে বিলি করে দেন। আবার অনেকে আছে পোশাক পরে নিজেকে দেখানোর জন্য, নিজেকে ফুটিয়ে তোলার জন্য, দুনিয়াবি স্বার্থে। এই দুনিয়াতে যে ব্যক্তি নিজেকে 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 প্রকাশ করার জন্য কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে বেইজ্জতির কাপড় পরিধান করাবেন। দুনিয়াতে যে ব্যক্তি নিজেকে ফুটিয়ে তোলার জন্য কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে বেইজ্জতির পোশাক পরিধান করাবে। সুতরাং কাপড় আমাদেরকে পরতে হবে, এর মাঝে যাতে কোনো প্রকার অহংকার না আসে। এমন কাপড় পরা থেকে, পোশাক পরা থেকে বিরত থাকতে হবে যে পোশাকের দ্বারা হয়তোবা আমরা নিজেদেরকে অহংকারী ভাবছি, একটু আলাদা মনে করছি অন্যদের থেকে। এ ধরনের পোশাক পরা থেকেও বিরত থাকতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অপচয় করে থাকি, ধনী হই অথবা গরিব হই, সবার মাঝেই অপচয় আছে। অর্থের অপচয়, বেশিরভাগ দরিদ্র শ্রেণীর লোকেরা নেশার সাথে যুক্ত। এই বস্তিগুলোতে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের বস্তিগুলোতে আপনি যদি যান, আশ্চর্য হবেন, লাইন ধরে নেশার যুক্ত বস্তু ক্রয় করছে, আবার বিক্রেতাও আছে। আমি আমার চোখের সামনে এই নারায়ণগঞ্জ চাষারা রেল স্টেশনের উপরে দেখেছি, প্ল্যাটফর্মের উপরে, নির্মাণাধীন প্ল্যাটফর্মের উপরে এই নেশাযুক্ত বস্তু ক্রয় করতেছে, লাইন ধরে, লাইন করে দাঁড় করিয়েছে। প্রশাসন ইচ্ছা করলে খুব সহজে এগুলো বন্ধ করতে পারে, কিন্তু হয়তোবা তারাও কিছু ভাগ পায়, তারাও অন্যায়ভাবে কিছু উপার্জন করে এদের মাধ্যমে, এ কারণে তারা চুপচাপ থাকে। তো গরিবরা অপচয় করছে না। এই যে ধূমপান করা, নেশা করা, সিগারেট খাওয়া, এই জর্দা সেবন করা ইত্যাদি, এগুলো ইসরাফের অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে অপচয় করা হয়ে থাকে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই অপচয় করার দ্বারা যাতে জাহান্নামীদের সঙ্গী না হই, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। অপচয়ের দ্বারা, বাড়াবাড়ি করার দ্বারা, সীমা লঙ্ঘন করার দ্বারা এই প্রজন্ম দুর্বল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এই বিলাসিতা চলে আসছে, তারা আখিরাতমুখী হচ্ছে না, দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। আর মুসলিম সমাজ, এই যুব শ্রেণী, এরা দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আর যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছো, দুনিয়ার জীবনকে তোমরা উপভোগ করেছো এবং সেগুলো ভোগ করেছো। তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিনে অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে,
সেহেতু তার প্রতিফল স্বরূপ আজ তোমাদেরকে অপমানজনক আযাব প্রদান করা হবে। তো আমাদের অবস্থা, আমাদের মুসলিমদের অবস্থা যাতে এই কাফেরদের মতো না হয়। তারা দুনিয়াকে ভোগ করছে, দুনিয়াকে তারা প্রাধান্য দিচ্ছে, কিন্তু তারা আখিরাতে কিছুই পাবে না। আমরা যদি তাদের এই বৈশিষ্ট্যকে গ্রহণ করি, ধারণ করি, তাহলে আমাদের অবস্থাও তাদের মতোই হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহকে সর্বদা স্মরণ করতে হবে। যদি আল্লাহকে আমরা স্মরণ করাকে ভুলে যাই, তাহলে এই দুনিয়ার জীবনে আমাদের আমরা সংকীর্ণ জীবন লাভ করব। আমরা কিয়ামত দিবসে উঠব অন্ধ অবস্থায়, যেটি সূরা তোহার 124 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমরা সীমা লঙ্ঘন করে, অপচয় করে, অপব্যবহার করে, বাড়াবাড়ি করে আল্লাহর পথ থেকে যদি বিচ্যুত হই, দূরে সরে যাই, কোরআনের পথ থেকে যদি আমরা বিচ্যুত হই, মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে এই দুনিয়াতে, এবং তাকে কিয়ামত দিবসে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে কিয়ামত দিবসে, রব্বি লিমা হাশারতানি আমা, তুমি আমাকে অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো দেখতাম, আমার চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবেই তোমার নিকটে আমার আয়াতগুলো এসেছিল, নিদর্শনাবলী এসেছিল, তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। আমার নির্দেশনা এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। তো আমরা বিলাসিতায় মগ্ন হয়ে যাতে সীমা লঙ্ঘন না করি, বাড়াবাড়ি না করি, আমরা অপচয় যাতে না করি, এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অপচয় করার কিছু কারণ আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে এই কারণগুলো উল্লেখ করে আলোচনা শেষ করব। এই বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করার বা অপচয় করার কিছু কারণ আছে। এই কারণগুলোর একটি হচ্ছে দ্বীনের শিক্ষা সম্পর্কে অজ্ঞতা। যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অপচয় করে, এগুলি ইসলাম ধর্মের যে শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে তারা অজ্ঞ। ইসলাম যে নিষেধ করেছে অপচয় করতে বিভিন্ন আঙ্গিকে, এটার ব্যাপারে অজ্ঞ। এবং অপচয়কারী এই দুনিয়াতে এবং আখেরাতে তার যে শাস্তি হবে, এটি সম্পর্কে অজ্ঞ। অনুতপ্ত হতে হবে, আফসোস করতে হবে, নিজেকে হয়তো বা তিরস্কৃত করবে দুনিয়া এবং আখেরাতে, এই অপচয় করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, বাড়াবাড়ি করার কারণে। এই সম্পর্কে জ্ঞান না থাকলেই মানুষ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অপচয় করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যেটি আগে পূর্বেও আমরা পড়ে এসেছি, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না, তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না, গুটিয়ে রেখো না, অর্থাৎ কৃপণতা করো না। এবং তা অর্থাৎ তোমার হাত পুরোপুরি প্রসারিত করো না, সব কিছু তুমি দান খয়রাত করে দিও না, বিলিয়ে দিও না। তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে পড়বে, ফলে তুমি আফসোস করবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, একেবারে কৃপণ হওয়া যাবে না, আবার একেবারে ধন সম্পদ উজাড় করেও দেওয়া যাবে না। আখেরাতে সীমা লঙ্ঘনকারীর শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া দিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। সূরা ওয়াকিয়ার 41 থেকে 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর বাম দিকের দল, যারা বামপন্থী, কত হতভাগ্য, হতভাগ্য বাম দিকের দল। আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। ওয়াদিল্লিন মিন ইয়াহমুম, এবং প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায় তারা থাকবে, প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়। লা বারিদিন ওয়ালা কারীম, যা শীতল নয়, সুখকর নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয় তারা ইতিপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল। তো
তো এই অবস্থা হবে কেন? কারণ তারা বিলাসিতায় মগ্ন ছিল, তারা প্রয়োজনের অতিরিক্ত খরচা করেছে, সীমা লঙ্ঘন করেছে, অপচয় করেছে, বাড়াবাড়ি করেছে। সম্মানিত ভাই বোনেরা, আরো একটি কারণ হচ্ছে অপচয়ের সাথে যুক্ত হওয়ার, পারিবারিক ভাবে মানুষ হয়তো বা অপচয়টাই শিখেছে। বাপ দাদা, মা, দাদি, তারা অপচয়কারী ছিল। এই অবস্থায় তারা জীবন যাপন করেছে, সন্তান হিসেবে সন্তানও তাদের অনুসরণ করছে। এটিও একটি কারণ। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে দুনিয়ার এই স্বাভাবিক জীবনের ব্যাপারে উদাসীনতা। দুনিয়ার স্বাভাবিক জীবনকে আমরা গ্রহণ না করে আমরা দুনিয়ায় বিলাসিতা করার জন্য বাড়াবাড়ি করে থাকি, অপচয় করে থাকি। এটি বাস্তব। এই দুনিয়ার স্বাভাবিক জীবনকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। স্বাভাবিক জীবনকে ভুলে গেলে চলবে না। আমরা যাতে কোনোভাবে স্বাভাবিক জীবনকে ভুলে গিয়ে অপচয় না করি, এটি আমাদেরকে করতে হবে। আরো একটি কারণ হচ্ছে একজন মানুষ হয়তোবা গরিব ছিল, কোনো সম্পদ ছিল না, খুব কঠিন অবস্থায় জীবনযাপন করত। হঠাৎ করে হয়তোবা সে সচ্ছল হয়ে গিয়েছে, অথবা খুব কঠিন পরিস্থিতি ছিল, সে এখন ভালো অবস্থায় আছে। এরপরে তাকে আর ধরে কে? সে এখন যত প্রকার আমোদ প্রমোদ আছে সেগুলো সে করার ব্যাপারে নিজে মত্ত হয়ে পড়ছে। এটিও একটা কারণ। গরিব ছিল, কিন্তু হঠাৎ করে সম্পদের মালিক হওয়ার কারণে তার কাছে পাপগুলো আর পাপ মনে হয় না, অন্যায়গুলো আর অন্যায় মনে হয় না। কঠিন জীবনযাপন করতো, এখন সে সচ্ছল জীবনযাপন করছে। ফলে সে একটু উপভোগ করতে চাচ্ছে, যে পূর্বের জীবনে তো খুব কষ্টে কাটাইছি, এখন একটু উপভোগ করি, এই মন মানসিকতা গড়ে উঠেছে তার মাঝে। এটিও একটি কারণ সীমা লঙ্ঘন করার, অপচয় করার, অপব্যয় ব্যবহার করার। আরো একটি কারণ হচ্ছে অপচয়কারীদের, সীমা লঙ্ঘনকারীদের সঙ্গী হওয়া। যখন আমরা অপচয়কারীদের সঙ্গী হব, তাদের সাথে মিশবো, তখন তাদের এই চরিত্র আমাদের মাঝে এসে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলমারু আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুতরাং সে যেন, তোমাদের কেউ যেন যখন কারোর সাথে বন্ধুত্ব করবে, তখন যেন সে লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। আলমারু আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেরই উচিত যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। আবু দাউদের 4833 নম্বর হাদিস। তো সৎ সঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে। অপচয়কারী, সীমা লঙ্ঘনকারী সঙ্গী গ্রহণ করা যাবে না। অসৎ সঙ্গী গ্রহণ করা যাবে না। অসৎ সঙ্গী করলে এটিও একটি কারণ হচ্ছে সীমা লঙ্ঘন করার এবং অপচয় করার। আরো একটি কারণ হচ্ছে নিজেকে মানুষের সামনে প্রকাশ করার ভালোবাসা। নিজেকে প্রকাশ করতে চাচ্ছে, এই প্রকাশ করাটাকে সে পছন্দ করছে। নিজে মানুষকে দেখাতে চাচ্ছে, এই দেখানোটাকে পছন্দ করছে। মানুষ প্রশংসা করুক তার এই খরচের দ্বারা, এটি সে পেতে। চাপটা লাগছে না। তো অনেক সময় নিজেদেরকে প্রকাশ করাকে ভালোবাসার কারণে মানুষ সীমা লঙ্ঘন করে, অপচয় করে। ভিডিও সরান, ভিডিওতে যিনি এসেছেন মিউট করেন, ভিডিও সরান। হুব্বুজ যুহুরি ওয়াত তাবাহি, তো নিজেকে প্রকাশ করার জন্য এবং অহংকার করার জন্য, অহংকারকে ভালোবাসার জন্য অপচয় করে থাকে, সীমা লঙ্ঘন করে থাকে, মানুষকে দেখানোর জন্য এবং মানুষের প্রশংসা পাওয়ার জন্য। এটি স্বভাবগত বিষয়, অনেকে এই ধরনের করে থাকেন। আবার কেউ কেউ আছেন যে অন্যের অনুসরণ করে, অন্যের অনুসরণ করার দ্বারা সে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে থাকে। অন্যের অনুসরণ করে, তাকলিদ করে, ও ও করছে তাহলে আমিও করি, দেখা দেখি। যদিও সে তার বন্ধু না, তার সঙ্গী না, কিন্তু যেহেতু ও করছে তাহলে আমিও একটু আমোদ করি, আমাকে তো আল্লাহ নিয়ামত দান করেছেন,
আমিও একটু ফুর্তি করি। এভাবে অনেকেই সীমা লঙ্ঘন করে থাকে, অপচয়ের সাথে যুক্ত হয়, বাড়াবাড়ি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার অপচয় থেকে হেফাজত করুন। আমরা আমাদের আমরা যে নিয়ামতগুলো ভোগ করছি আমাদের পুরো বডিতে এবং আমাদের জীবন চলার ক্ষেত্রে, প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে যাতে আমরা সাবধানতা অবলম্বন করি, কোনোভাবে যাতে আমাদের নিয়ামতগুলো ভোগ করার ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘনকারী না হয়ে যাই। আমরা আল্লাহর নাফরমানি না করে ফেলি। আমরা পাপের সাথে যুক্ত না হয়ে পড়ি। এ ব্যাপারে আমরা সর্বদা চেষ্টা করব, সচেতন থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সকল প্রকার অপচয়, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।